হেই বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটি জ্যাঙ্গো প্রজেক্টকে জিপ করে মেইল করে। কিভাবে একটি জ্যাঙ্গো প্রজেক্টকে জিপ করে মেইল করে। তো আমি আমার ডি ড্রাইভে চলে আসলাম। এখানে একটি ফোল্ডার খুলি। ফোল্ডার খুলে লিখব জিপ অ্যান্ড মেইল। জিপ করব, মেইল করব, জিপ করব, মেইল করব, জিপ অ্যান্ড মেইল। আমি একটি ফোল্ডার খুললাম, যা জিপ করব এবং সেই ফোল্ডারটাকে আমি মেল করব। তাহলে এর ভিতরে আমি আমার প্রজেক্টটা বানাবো এবং সেই সাথে এর ভিতরে আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। কিভাবে করব? আমি এখানে একটি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি লিখলাম সিএমডি। তাহলে আমার প্রথম স্টেপটা হয়ে গেল। আমি একটি ফোল্ডার ক্রিয়েট করলাম, সেই সাথে আমি কি করলাম, আমার সিএমডি দিয়ে কমান্ড প্রম্পট ওপেন করলাম। তাহলে আমাদের এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, কিন্তু তার আগে আমি কি করব, আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। কিভাবে করব? সিওডিই কোড লিখবো, স্পেস, তারপর দিলাম ডট, তারপরে দেবো ইন্টার। খুব সুন্দর মতো আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে যেহেতু নতুন ফোল্ডার, আমাকে এখানে ট্রাস্ট করতে হবে। ট্রাস্ট অথর, ইয়েস আই ট্রাস্ট দ্য অথর। তাহলে হয়ে গেল। আমি এবার ওয়েলকামটা এটা কেটে দেই এবং এখানে যে এটা এইসব অতিরিক্ত জিনিস কেটে দেই এবং এটাকে আমি রিমুভ করার জন্য আমি লিখলাম কন্ট্রোল বি, বাংলাদেশের বি। তো লেখার পর এবার টার্মিনাল ওপেন করব, কন্ট্রোল জে। টার্মিনাল ওপেন হলো। এখানে আমি দেখতেছি যাদের হচ্ছে পাওয়ার শেল এসে রয়েছে, যাদের কমান্ড প্রম্পট আসছে তাদের তো কোনো কথা নাই। যাদের পাওয়ার শেল এসে রয়েছে তারা এখানে ক্লিক দেবেন এবং কি করবেন, কমান্ড প্রম্পটটা ওপেন করবেন এবং পাওয়ার শেলটা এখানে কিল অথবা ডিলিট, এখানে যে ডাস্টবিনের চিহ্নটা আছে সেই চিহ্নে আপনারা ক্লিক দেবেন। শেষ। এবার এখানে কি করব, আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করব। তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি কিভাবে করে? প্রথমে আমাদের ল্যাঙ্গুয়েজের নাম লিখতে হবে। আমাদের ল্যাঙ্গুয়েজ যেহেতু পাইথন, তা আমরা চাইলে পাই লিখতে পারি, আমরা চাইলে পাইথন লিখতে পারি। তো পাই লিখলাম, হাইফেন দিলাম এম, পাইথনের মডিউল এম, তারপর লিখবো ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ভি ই এন ভি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টের একটি আমি নাম দিতে পারি। সেক্ষেত্রে অনেকে লেখে মাই এনভায়রনমেন্ট, মাই ইএনভি, অনেকে অনেক কথা লেখে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ফোল্ডারের নামটা দিতে পারেন এবং আপনি একটা ইন্টার দেবেন। সেই সাথে দেখবেন আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল। ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার পরে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টকে ভিতরে ঢুকতে হবে। তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডার আমার যে তৈরি হয়েছে, আমি এখানে ক্লিক দেই, দেখলাম এই যে মাই এনভি আমি লিখেছি এবং সেই মাই এনভি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার এটার ভিতরে আমার ঢুকতে হবে। টার্মিনাল দিয়ে কিভাবে ঢুকবো? সিডি মানে কমান্ড ডিরেক্টরি। টার্মিনালের ভাষায় ফোল্ডারকে ডিরেক্টরি বলা হয়। তাহলে সরি, চেঞ্জ ডিরেক্টরি। সো চেঞ্জ ডিরেক্টরি চেঞ্জ হয়ে যাবে। এখন আছে জিপ অ্যান্ড মেল ডিরেক্টরিতে ফোল্ডারে, ফোল্ডারের নাম এখন কোথায় ঢুকে যাবে? মাই এনভিতে। তাহলে সিডি দিলাম, আমি ট্যাব দিচ্ছি। তো মাই এনভি এসে গেল, ইন্টার। এবার এই মাই এনভির ভিতরে আমি দেখবো স্ক্রিপ্ট আছে। স্ক্রিপ্ট নামক একটি ফোল্ডার আছে। তো এটা অটো তৈরি হয়ে গেছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার সাথে সাথে। তাহলে আমি সিডি দিলাম, দেওয়ার পরে আমি লিখি এসসি এবং স্ক্রিপ্ট, ট্যাব দেওয়ার সাথে স্ক্রিপ্ট চলে আসছে। এবার এটাকে অ্যাক্টিভেট করব। তাহলে স্ক্রিপ্টের ভিতরে আমি দেখবো যে অ্যাক্টিভেট নামে এই যে আছে শুরুতেই। তাহলে আমি একটি কাজ করি, একটা ট্যাব মারি, প্রথমে অ্যাক্টিভেট চলে আসছে, ইন্টার দিলাম এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়ে গিয়েছে। এই যে খুব সুন্দর করে ব্র্যাকেটে ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম এসেছে, অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এবার সিডি ডবল ডট দিয়ে ভার্চুয়াল এনভায়রনমেন্টের কাছে আমি ফিরে আসলাম। কিন্তু ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে তো আমি প্রজেক্ট খুলবো না। এখানে আমি কি করব, এখানে আমার জ্যাঙ্গো কি ইনস্টল করব। আমি লিখবো পিপ আইএনএস ইনস্টল, টি এ ডবল এল, ইনস্টল জ্যাঙ্গো, ডি এ এন, জ্যাঙ্গো। এবার আমি দিলাম ইন্টার। ইন্টার দেওয়ার পরে আমি দেখবো আস্তে 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 আমার জ্যাঙ্গো সব যে জিনিসগুলা লাগে, টিজেড ডেটা মানে টাইম জোন ডেটা, এসকিউএল পার্স, টাইপিং এক্সটেনশন, শুধু জ্যাঙ্গো ইনস্টল করার কারণে শুধু জ্যাঙ্গো যে ইনস্টল হলো তা না, সাথে আজগিরেভ হচ্ছে গেটওয়ে ইন্টারফেস এসিনক্রোনাস, সেই সাথে আমার এসকিউএল পার্স ইনস্টল হচ্ছে, টাইম জোন ডেটা ইনস্টল হচ্ছে, টাইপিং এক্সটেনশন ইনস্টল হচ্ছে। মানে টাইপ করলে আমার কিছু এক্সটেনশন এমনি চলে আসবে। সো এগুলো তো আমার হয়ে গেল। এখন আমি জ্যাঙ্গোতে কি করি, জ্যাঙ্গোতে আমি সাধারণত কিছু জ্যাঙ্গো দিয়ে আমি কি করি, সামনে হয়তো কিছু ছবি ছবি আমি ব্রাউজারে দেখাই। তাহলে ছবি দেখানোর জন্য আমার যে জিনিসটা লাগে সেটা হলো পিলো। তাহলে পিলোকে ইনস্টল করব। আমি লিখবো পিপ ইনস্টল পিলো, দিলাম। এখানে আমার দেখা যাবে যে পিলো ইনস্টল হয়ে গেছে। তো এখানে
অনেকে শুধু জ্যাঙ্গোই করে, অনেকে হচ্ছে জ্যাঙ্গোর সাথে পিলো ইনস্টল করে। তাহলে কি কি ইনস্টল করলাম আমি বুঝতে পারলাম যে আমি জ্যাঙ্গো ইনস্টল করলাম যখন শুধু জ্যাঙ্গো যে ইনস্টল হলো তা না, জ্যাঙ্গোর সাথে আমার আজগিরএফ এর কত ভার্সন চলে আসলো, জ্যাঙ্গোর কত ভার্সন আসলো, এসকিউএল পার্টস এর কত ভার্সন আসলো, টাইপিং এক্সটেনশনের কত ভার্সন আসলো, সবকিছু টাইম জোন ডেটা, টিজেড ডেটা মানে টাইম জোন ডেটা, সব জিনিস হচ্ছে আমার সিরিয়ালি চলে আসলো। এবং পিলোটা আমি ইনস্টল করে নিলাম, আপনারা যখন লাগবে তখন ইনস্টল করতে পারেন, আবার চাইলে শুরুতেও ইনস্টল করতে পারেন। পিলোটা অনেক কাজের জিনিস, পিলো ছাড়া হচ্ছে আপনার মিডিয়া ফাইলে ছবি দেওয়া যায় না। তো আমি আজকে কোনো প্রজেক্ট দেখাবো না, আমি যেহেতু বলেছি জিপ অ্যান্ড মেইল, আমি জিপ করা শেখাবো এবং মেইল করা শেখাবো। তো ফার্স্টে আমি ইনস্টলেশন প্রসেসগুলো আপনাদের দেখালাম। তো ইনস্টলেশন প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখালাম। এখন কথা হচ্ছে আমি পরের ভিডিওতে আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো যে এই যে এখানে যে রিকোয়ারমেন্ট গুলো, হ্যাঁ, যে এই যে আজকির থেকে আপনার যে এসকিউএল পাস, টাইপিং এক্সটেনশন, টাইম জোন ডেটা সবগুলো আছে, আমি ছোট ছোট ভিডিওতে দেখাবো এই রিকোয়ারমেন্ট গুলো আসলে কি কি রিকোয়ারমেন্ট আমি ইনস্টল করেছি, সব কিছুর একটা লিস্ট আমার জ্যাঙ্গোর মাধ্যমেই পাওয়া সম্ভব। তো আমি সেকেন্ড ভিডিওতে দেখাবো রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি, একটি টিএক্সটি ফোল্ডার ফাইলের মাধ্যমে কিভাবে হচ্ছে আমি রিকোয়ারমেন্ট গুলো পেতে পারি, যে কোন রিকোয়ারমেন্ট গুলো মানে কি কি আমার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে আছে। অর্থাৎ ভার্চুয়াল এনভায়রনমেন্টে আছে মানে কি, আমি যখন এই জিনিসটা একজনকে মেইল করব সেও জানতেছে যে আমি এই প্যাকেজ ইনস্টল করেছি, এবং সেই প্যাকেজ সে কি করতে পারবে, সেই প্যাকেজগুলো সে ইনস্টল করে নিতে পারবে, যাতে আমার জেঙ্গো প্রজেক্টটা সে কি করতে পারে, খুব ভালোভাবে রান করতে পারে। আচ্ছা, আমরা নেক্সট ভিডিওতে বাকি কাহিনী দেখতেছি কিভাবে জিপ অ্যান্ড মেইল করে।